আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগত। কোন অধ্যায় পড়লে 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন করবে। আজকে প্রথমেই তোমাদেরকে জীববিজ্ঞানের অধ্যায় তোমাদেরকে সিলেক্ট করে দিচ্ছি। চলো দেখে নেই। প্রথমে অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল আসবে, অধ্যায় 4 থেকে একটা সৃজনশীল আসবে, অধ্যায় 11 থেকে একটা সৃজনশীল আসবে, 12 থেকে একটা সৃজনশীল আসবে। এই 4টা অধ্যায় পড়লে তোমার 100% 4টা সৃজনশীল প্রশ্ন কমন করে যাবে। এখন আরও তোমাদের বলছি, অধ্যায় 10+5, অধ্যায় 10 থেকে এবং 5 থেকে এই দুটা থেকে দুইটাই আসার সম্ভাবনা রয়েছে বেশি। তবে আমি এই দুইটা থেকে আমি একটাই ধরলাম, এখানে 10+5। তবে 5 নম্বর অধ্যায় থেকে মিস্টেক হয় না, প্রতি বছরই প্রশ্ন করা হয়। 10 থেকে মাঝে মাঝে ক এবং খ করা হয়। তবে এই বছর তোমাদের 25 সালের জন্য 10 থেকেও একটা আসবে, 5 থেকেও একটা আসবে। তাহলে ওইখানে 4টা এবং 10 আর 5 থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে গেল। তার মানে 6টা। তোমার 8টা থেকে কিন্তু কয়টা দিতে হবে? 5টা। তোমার দরকার 5টা। এছাড়াও আমি আরও দুইটা অধ্যায় সিলেক্ট করেছি, 6+7। এই 6 এবং 7 থেকে মিক্স করে প্রশ্ন করা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কমন পড়বে। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেই কয়টা অধ্যায় দিয়ে দিলাম তোমাদেরকে। মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। মাত্র 8টি অধ্যায় পড়লে টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো আর দেরি না করে আজকে থেকে এই অধ্যায়গুলো A to Z সবগুলো পড়ে ফেলো। আর এক্সট্রা হিসেবে 13 এবং 14 এখান থেকে এমসিকিউ এবং ক এবং খ বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবং অধ্যায় 1 খুবই সহজ, যারা অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি। শুধু অধ্যায় 1 থেকে 5টা রাজ্য এবং বিপদ নামকরণের নিয়মাবলী, এই প্রশ্নটা পড়বে, আর কোনো কিছু লাগবে না। অধ্যায় 8 থেকে যেহেতু তোমাদের 2024 সালে প্রশ্ন চলে এসেছে নেফ্রনের গঠন এবং ডায়ালাইসিস, তাহলে বাদ থাকে শুধু বৃক্কের গঠন এবং কাজ। সো এই দুইটা টপিক তোমরা একটু পড়ে রাখবে। এরপরে আরও আছে হচ্ছে অধ্যায় 3 থেকে মাঝে মাঝে তোমাদের ক এবং খ এর প্রশ্ন করে দেয়। 3 থেকে তোমরা শুধুমাত্র ক এবং খ বোর্ড প্রশ্নগুলো পড়বে। আর গ ঘ এর জন্য মাত্র দুইটা বড় প্রশ্ন দিচ্ছি আমি, মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিস কেন হয়, এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বে, অথবা মিয়োসিসের গুরুত্ব। আর গয়ের জন্য থাকবে, এগুলো বললাম আমি ঘয়ের জন্য, আর গয়ের জন্য থাকবে হচ্ছে মাইটোসিসের যে 5টা ধাপ আছে এর মধ্যে 1 নম্বরটা পরীক্ষায় আসে না। তোমাদের 2, 3, 4, 5 এই কয়টা পড়লে তোমাদের শুধু চিত্র আঁকতে হবে প্লাস বৈশিষ্ট্য লিখতে হবে। তো তোমরা এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই পড়বে, ক খ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর আমি যে সৃজনশীলের জন্য 8টি অধ্যায় সিলেক্ট করে দিয়েছি, এই 8টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমি আবারও বলি, যেই অধ্যায় থেকে মানে প্রশ্ন বানাবে 2, 4, 11, 12 এবং 10+5, তোমরা যদি এই 6টাও পড়ো তাও 100% তোমাদের 5টা প্রশ্ন কমন করবে। তো বন্ধুরা, পরবর্তীতে আরও একটা সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সাজেশন নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।